বেগম জিয়ার চিকিৎসায় বিদেশ যাওয়া এখন রাজনৈতিক ইস্যু। আবেদন না করেই সরকারের সদিচ্ছার উপর দায় চাপাচ্ছে বিএনপি। রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছে আওয়ামী লীগ। বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করতে চাই না, ধূম্রজাল সৃষ্টি করতে চাই না। তার এই অসুস্থতার অজুহাতকে সামনে এনে যেভাবে বিদেশ নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, আসলে করোনার চিকিৎসা তো আমাদের দেশে যা, ইংল্যান্ডেও তা, সিঙ্গাপুরেও তা। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যুক্তরাষ্ট্র থেকে টিকা আনতে চেষ্টা চলছে। অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নিয়ে দ্বিতীয় ডোজ অন্য কোম্পানির নেওয়া যাবে কিনা এমন প্রশ্নে ভিন্ন মত, আরও 50 জনের মৃত্যু। মহামারী পরিস্থিতিতে এবারও হজ পালনের সুযোগ পাচ্ছেন না বিদেশি নাগরিকরা। সৌদি আরবের স্থানীয়দের মধ্যে শুধু 2 ডোজ টিকা গ্রহণকারীরাই পাবেন অনুমতি। বেগম জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া নিয়ে এখন রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। সরকারের কাছে এ বিষয়ে কোনো আবেদন করা না হলেও বিএনপি মহাসচিব জানিয়েছেন বিষয়টি নির্ভর করবে সরকারের সদিচ্ছার উপর। এদিকে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এভার কেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। করোনায় আক্রান্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ভর্তি রয়েছেন নগরের এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে। গত দুদিনে তার বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পর্যবেক্ষণ করেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। গত রাত পর্যন্ত বিএনপি নেত্রীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে জানিয়েছিলেন তার ব্যক্তিগত চিকিৎসকরা। এদিকে সিসিইউতে ভর্তির তৃতীয় দিনেও তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টগুলো রিভিউ করেই মূলত মেডিকেল বোর্ড বেগম জিয়ার সঠিক চিকিৎসা নিশ্চিত করছে বলে জানান তিনি। উনি আগের মতোই আছেন, আমি যদি যেতে পারি, আমি তো কথাই আছে, আমি খবর নিলাম, খবর নেই তো বললেন যে এখন স্টেবল আছেন এখনো। দেশে না বিদেশে চিকিৎসা হবে বেগম জিয়ার এমন গুঞ্জন চলছে বেশ কদিন ধরেই। তবে বিএনপি কি ভাবছে সে বিষয়ে উত্তরে মির্জা ফখরুল সাফ জানিয়ে দেন দেশের বাইরে বেগম জিয়ার চিকিৎসার প্রয়োজন হলে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। তবে তাকে বাইরে যেতে হলে নির্ভর করতে হবে সরকারের সদিচ্ছার উপর। এখনই বলতে পারবো না, টোটালি ডিপেন্ড অন দ্য মেডিকেল বোর্ড। মেডিকেল বোর্ড যদি বলে যে না, তাকে এখন এখানে রাখা যাবে না, বিদেশে নিতে হবে, তখন আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো। তারপর সেটা ডিপেন্ড করবে গভর্নমেন্টের উপর। অ্যাপ্লাইও করিনি, আদালতের মাধ্যমে যাওয়ার কথা আসেও নি এখন। আমরা তো ওই ব্যাপারে এখনো কোনো মুভ করিনি ভাই, সেটা আমরা বলতে পারবো না। গত 10 এপ্রিল বেগম জিয়া করোনায় আক্রান্ত হওয়ার পর বেশ কয়েকটি স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই মাসেরই 27 তারিখ দ্বিতীয়বারের মতো তাকে আনা হয় এভারকেয়ার হাসপাতালে। চিকিৎসকদের পরামর্শই সেদিন থেকেই হাসপাতালে ভর্তি বেগম জিয়া। শ্বাসকষ্ট বেড়ে গেলে গত 3রা মে কেবিন থেকে নেওয়া হয় করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে। এখনও সেখানে আছেন সাবেক প্রধানমন্ত্রী। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে আওয়ামী লীগ বলছে বিএনপি রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য বিষয়টি ঘোলাটে করছে। বেগম জিয়ার চিকিৎসা দেশেই সম্ভব বলেও মনে করেন তারা। তবে আবেদন করা হলে বিশেষ বিবেচনা করবে সরকার। করোনাক্রান্ত বেগম খালেদা জিয়াকে 27 এপ্রিল এভার কেয়ার হাসপাতালে ভর্তির পর থেকেই রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন শুরু হয় তার বিদেশ যাওয়ার বিষয়টি নিয়ে। চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়াকে সিসিইউতে নেওয়ার পরপরই এই গুঞ্জন অনেকটা রাজনৈতিক আবহ পায়। স্বরাষ্ট্রমন্ত্রীকে চেয়ারপারসনের শারীরিক অবস্থা তুলে ধরে টেলিফোনও করেন বিএনপি মহাসচিব। বিদেশে নিয়ে যেতে পারিবারিক পর্যায়ে আলোচনাও চলছে বলে জানান মির্জা ফখরুল। একদিন না পেরোতেই বুধবার বিএনপির মহাসচিব জানান বেগম জিয়াকে বিদেশ নেওয়ার জন্য কোনো আবেদন করা হয়নি, তারপরও বিষয়টি সরকারের উপর। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন আদালতের বাধ্যবাধকতার কথা। আওয়ামী লীগ নেতারা বলছেন বিশেষ বিবেচনা করবে সরকার। তারা বলছেন এজন্য সরকার নয়, দরকার বেগম জিয়ার পরিবার ও দলের সদিচ্ছা। আমরা বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করতে চাই না, ধূম্রজাল সৃষ্টি করতে চাই না। আমরা চাই তার চিকিৎসা হোক। খালেদা জিয়ার চিকিৎসার জন্য কোনো ধরনের সহযোগিতা চায় নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী, মানবিক নেত্রী, উনি বেগম খালেদা জিয়ার জন্য অবশ্যই করবেন।
তবে সরকার দলীয় নেতাদের অনেকে মনে করেন বেগম জিয়ার অসুস্থতা নিয়ে নতুন রাজনীতিতে নেমেছে বিএনপি। তার এই অসুস্থতার অজুহাতকে সামনে এনে যেভাবে বিদেশ নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছে, আসলে করোনার চিকিৎসা তো আমাদের দেশে যা, ইংল্যান্ডেও তা, সিঙ্গাপুরেও তা, ইউরোপের অন্য দেশেও তা, সেখানে বিশেষ কোনো চিকিৎসা আর নাই, চিকিৎসার প্রটোকল কিন্তু একই। সুতরাং এই ধরনের দাবি আসলে একটি রাজনৈতিক উদ্দেশ্য করা। বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সরকার এবং ক্ষমতাসীন দল আন্তরিক বলেও জানায় আওয়ামী লীগ নেতারা। ওবায়দুল্লাহ মামুন, সময় সংবাদ, ঢাকা। একদিকে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আসছে না টিকার কাঙ্ক্ষিত চালান, অন্যদিকে নতুন উৎস থেকে টিকা সংগ্রহ নিয়ে অপেক্ষা বাংলাদেশের। পররাষ্ট্রমন্ত্রী আজ সাংবাদিকদের বলেন, 12ই মের মধ্যে চীনা টিকা সিনোভ্যাকের 5 লাখ ডোজ দেশে আসবে। স্বাস্থ্য মন্ত্রণালয় বিকল্প সব উৎস থেকে ভ্যাকসিন সংগ্রহের চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে অর্থমন্ত্রী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, টিকা পাঠাতে না পারলে ভারতের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার সুযোগ রয়েছে। এদিকে করোনায় আক্রান্ত হয়ে দেশে একদিনে আরও 50 জন মারা গেছেন। দেশে ফেব্রুয়ারি থেকে শুরু হয় করোনার টিকা প্রয়োগের আনুষ্ঠানিকতা। কথা ছিল অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে আসবে বাংলাদেশে, এসেছেও তাই। তবে তা চাহিদার তুলনায় অপ্রতুল তো বটেই। প্রতিশ্রুত 3 কোটি ডোজের মধ্যে 1 কোটি 2 লাখ আসার পরই এখন পুরোপুরি বন্ধ টিকা আমদানি। এ অবস্থায় দেশে দ্বিতীয় ডোজের টিকা এমনকি গণটিকা কার্যক্রমও হোঁচট খাচ্ছে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে দ্রুতই টিকার বন্দোবস্ত করতে জোর চেষ্টা চালাচ্ছে সরকার। বুধবার মন্ত্রণালয়ে টিকা সংক্রান্ত বৈঠকের পর স্বাস্থ্য সচিব জানালেন, চীনের সিনোভ্যাক ভ্যাকসিনই এখন নতুন আশা। টিকার ব্যাপারে সকল সোর্স নিয়ে আমরা কাজ করছি। আমাদের আজকে কমিটির প্রথম সভা ছিল। আমরা স্বল্পতম সময়ের ভিতরে চীনের টিকা পেয়ে যাব। এদিকে পররাষ্ট্রমন্ত্রী নিজ বাসভবনে সাংবাদিকদের জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে থাকা 60 মিলিয়ন অ্যাস্ট্রাজেনেকার টিকা আনতে কূটনৈতিক তৎপরতা চালানো হচ্ছে। তিনি জানান, 12ই মের মধ্যে চীনের সিনোভ্যাকের 5 লাখ ডোজ আসবে। আমেরিকাতে ওরা বলেছে যে 60 মিলিয়ন অ্যাস্ট্রাজেনেকা আছে, তারা ইউজ করতেছেন। আমার সাথে আগামীকাল বোধহয় ইউএস অ্যাম্বাসাডার দেখা করবে, সে আপডেট দেওয়ার জন্য। চাইনিজটা তাদের অ্যাম্বাসাডার ঢাকায় যিনি, উনি আমাদের বলেছেন যে 12 তারিখের মধ্যে আসবে। তবে ভারতের টিকা রপ্তানির ইস্যুতে এবার মুখ খুললেন অর্থমন্ত্রীও। বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেন, টিকা না দিলে টাকা ফেরত পাওয়ার সুযোগ কাজে লাগাবে বাংলাদেশ। বুধবারও 24 ঘন্টার হিসেবে কোভিড-19-এ 50 জনের মৃত্যু এবং 1742 জন নতুন করে শনাক্ত হয়েছেন দেশে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ঈদের ঝুঁকি নিয়ে গ্রামের বাড়ি না যেতে জনগণের প্রতি অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, ঈদ সামনে রেখে দেশের কলকারখানা মালিকদের অবশ্যই শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধ করতে হবে। লকডাউনে অনেকেই চোরাই পথে আসা যাওয়ার সুযোগ নিচ্ছেন, এটা আমরা লক্ষ্য করছি। সম্প্রতি পদ্মায় স্পিডবোট ডুবিতে 26 জন প্রাণ হারিয়েছেন। মনে রাখবেন, সরকারকে ফাঁকি দেয়া যায় কিন্তু মৃত্যুকে ফাঁকি দেওয়া যায় না। এ ধরনের ঝুঁকি নিলেই উৎসবের আগে মৃত্যুর ট্র্যাজেডি অনিবার্য হয়ে পড়ে। কাজে এ ধরনের ঝুঁকি নিয়ে চলাচল না করার জন্য সবাইকে আমি অনুরোধ করছি। বিশ্বব্যাপী করোনার ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে এবারও বিদেশি নাগরিকদের জন্য হজ পালনের সুযোগ থাকছে না। কেবল সৌদি আরবে অবস্থানরতরাই পাবেন এই সুযোগ। সৌদি আরবের সরকারি সূত্রের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে, সৌদি আরবে যারা থাকেন তাদের মধ্যে যারা হজ মৌসুমের 6 মাস আগে কোভিড-19-এর 2 ডোজ টিকা নিয়েছেন তারাই কেবল এই সুযোগ পাবেন। গেল বছরও স্বল্প সংখ্যক সৌদি নাগরিক ও দেশটিতে অবস্থানরত প্রবাসীদের নিয়ে হজ অনুষ্ঠিত হয়। এবার করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ায় এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানা গেছে। করোনা মহামারীর আগে প্রতি বছর 25 লাখের বেশি মুসলমান হজ করতেন। সৌদি আরবের রিয়াদ থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ। রিচার্ড, আপনাকে ধন্যবাদ। রিচার্ড, আপনি জানেন যে আসলে প্রতি বছর এই রমজান থেকে কিন্তু হজের এক ধরনের প্রাথমিক প্রস্তুতি শুরু করেন বিভিন্ন দেশ থেকে আগত মুসল্লিরা। তবে এবছর কিন্তু অনেকেই অপেক্ষা ছিলেন যে হয়তো সৌদি সরকারের পক্ষ থেকে এমন কোনো সিদ্ধান্ত আসবে যেটি হয়তোবা বাইরের দেশে যারা
এই বছর হজে অংশ নিতে চান, তারা কিন্তু এই একটি সিদ্ধান্তের অপেক্ষা ছিলেন। কিন্তু আসলে এই বছরে কিন্তু বিভিন্ন দেশ থেকে যে সমস্ত মুসলিমরা আগ্রহী ছিলেন তারা কিন্তু এবারও সুযোগ পাচ্ছেন না। অর্থাৎ সৌদি সরকার পরিস্থিতি বিবেচনায় যে সিদ্ধান্তটি নেওয়ার সেটি কিন্তু অলরেডি নিয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে যেমনটি এসেছে, যে আসলে অনেক মুসল্লি যারা পবিত্র হজ করতে আগ্রহী ছিলেন, বিভিন্ন দেশ থেকে আসবেন যথাসময়ে, তো আসলে তাদের এই আশাটা কিন্তু এই বছর পূরণ হচ্ছে না। এই কারণে যে কোভিডের যে সংক্রমণ বিশ্বের 35টি দেশে এখন এমন একটা পর্যায়ে আছে, সেই সব দিক বিবেচনা করেই কিন্তু আসলে সৌদি সরকার এমন একটা সিদ্ধান্ত নিতে হয়তো বাধ্য হয়েছে, অথবা তারা এই সিদ্ধান্তটি হয়তো বা চূড়ান্তভাবে আবারও জানাবে। তো সেই ক্ষেত্রে আসলে হজের যেই চিন্তা ভাবনাটা ছিল বিদেশিদের, সেটি কিন্তু আপাতত হচ্ছে না। অর্থাৎ এখানে থাকা বিদেশি নাগরিক যারা আছে, এই দেশের আভ্যন্তরীণ যারা দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছে নির্দিষ্ট সময়ের ভিতরে, তারা কিন্তু হজের সুযোগটি পাবেন এবং এই দেশের নাগরিকরাও এই সুযোগটি পাবেন। তবে সেটি কত সংখ্যক সেটি কিন্তু এখনো বলা যাচ্ছে না। অর্থাৎ গত বছর আমরা যেমনটি দেখেছি, খুব স্বল্প সংখ্যক মুসল্লি নিয়েই কিন্তু হজ অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ হজের যে ধারাবাহিকতা রক্ষা সেটি কিন্তু পালিত হয়েছে। তো এবারও ঠিক একই ধারাবাহিকতা হবে বা কতজন এই সুযোগটি পাবেন এমন কোনো সিদ্ধান্ত কিন্তু এখনো আসেনি। যে প্রাথমিক যে প্রস্তুতি সেটি কিন্তু আসলে শুরু বলা যায় যে মানে হজের যে আনুষ্ঠানিকতা সেটি হবে, তবে কত সংখ্যক মুসল্লি নিয়ে এই বছর হজ পালিত হবে সেটি কিন্তু এখনো বলা যাচ্ছে না। তবে যাই হোক, হজের যে ধারাবাহিকতা সেটি ঠিক থাকবে এবং হজের যে আনুষ্ঠানিক সেটিও ঠিক থাকবে বলে মনে করছি আমরা। তো রিচার্ড, আসলে এই ছিল হজ নিয়ে সম্ভাব্য আমার কাছে সবশেষ। সৌদি আরবের রিয়াদ থেকে হজ বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী আরিফুর রহমান। রাজধানীতে একটু একটু করে জমতে শুরু করেছে ঈদের কেনাকাটা। দোকানিরা বলছেন প্রত্যাশা মতো না হলেও বাড়ছে ক্রেতা সমাগম। ক্রেতারাও স্বাস্থ্যবিধি মেনেই ঈদের কেনাকাটা সারতে আসছেন মার্কেটগুলোতে। পোশাকের খুব একটা নতুনত্ব পাচ্ছেন না বলে জানালেন তারা। রাজধানীর শপিং মলগুলোর প্রায় প্রতিটি দোকানেই দেখা মিলছে ঈদ কেনাকাটায় ব্যস্ত শিশুরা। পছন্দের পোশাক কিনতে বাবা মার সঙ্গে ঘুরছে এক দোকান থেকে আরেক দোকান। শিশুদের স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কিছুটা উদাসীন হলেও তাদের পছন্দসই ঈদের কেনাকাটায় বেশ মনোযোগী অভিভাবকরা। সেই সঙ্গে তারা সেরে নিচ্ছেন নিজেদের পোশাক পরিচ্ছদ সহ দরকারি পণ্যের কেনাকাটা। ঈদের সময় আসলে এদের একটু বেশি প্রয়োজন, না দিলে মন খারাপ ফলা হয়। পরিজামা ফেসবুকে দেখে এই জন্য বাচ্চার জন্য একটা পরিজামা কেনার জন্য আসছে, ছোট ভাইয়ের জন্য একটা প্যান্ট কিনবো, বউর জন্য একটা স্যান্ডেল কিনবো। ঈদ হচ্ছে বিশেষ করে বাচ্চাদের জন্য, ওদের খুশিটাকে দেখেই তারপরে আমরা আবার কিনি। নতুন কোনো কালেকশন তেমন ভাবে আসে নাই, পুরনগুলোই ওই একরকম আবার ঘুরে ফিরে। পণ্যের পসরা সাজিয়ে বসা বিক্রেতারা বলছেন ভালো বেচা কেনার প্রস্তুতি নিলেও করোনার কারণে এখনো প্রত্যাশা মতো ক্রেতা সমাগম নেই মার্কেটে। গতবার যে রকম বেচাকিনি আগে ছিল সেই ধরনের বেচাকিনি 3 ভাগের 1 ভাগও না। রোজার মাসে এরকম একটা সেল হবে, ওই সেলটা আসলে আমাদের হয় না। করোনাকালীন সময় একটু মোটামুটি আছে, তারপর খারাপ না। স্বাস্থ্যবিধি মেনেই কাস্টমার কেনাটা করতেছে আর কি। আগের চেয়ে মোটামুটি একটু বিক্রি করছে। গণপরিবহন চলাচল শুরু করলে বেচাকেনা বাড়বে বলে প্রত্যাশার কথা জানালেন বিক্রেতারা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দল কেন নিয়মিত ব্যর্থ হচ্ছে এর জবাব নিতে কোচিং স্টাফদের সঙ্গে বৈঠকে বসবে বিসিবি। সময় সংবাদে এমনটাই জানিয়েছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। আগামী জুনের মধ্যে সব সমস্যার সমাধান আসবে বলেও জানান তিনি। জুনের মধ্যে অনেক কিছু নিয়ে জানতে পারবো এবং সিদ্ধান্ত নিতে পারবো। কিছুই মিলে না, কিছুই জানি না, সব উল্টাই দিতে তারা। এখন তো আর বসে থাকার কোনো পথ নেই। বাট আমি সমস্যার থেকে এখন এগুলো ঠিক করা আমার জন্য কোনো ব্যাপার না। আমি খুব কনফিডেন্ট, কিন্তু সমস্যাটা হইতেছে এমন কঠিন কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হবে। একটু জানার সময় হয়েছে, আশা করছি এই কয়েকদিনের মধ্যে অনেক কিছুই বলতে পারবো। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম জিয়ার চিকিৎসায় বিদেশ যাওয়া এখন রাজনৈতিক ইস্যু। আবেদন না করেই সরকারের সদিচ্ছার উপর দায় চাপাচ্ছে বিএনপি, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছে আওয়ামী লীগ। এই ছিল রাতের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।